দেশগুলোতে ড্রোন ও মিসাইল হামলা অব্যাহত রেখেছে ইরান। যেই যুক্তরাষ্ট্র এতদিন নিরাপত্তা দেওয়ার বুলি শোনাত, সেই যুক্তরাষ্ট্রের কারণেই ভয়াবহ পরিণতির মুখোমুখি হয়েছে আরব বিশ্ব। যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ডে সেনা ঘাঁটি গড়তে দেওয়ার খেসারত দিতে হচ্ছে তাদের। দশকের পর দশক ধরে ওয়াশিংটন যে নিরাপত্তা ছাতার প্রতিশ্রুতি দিয়ে আরব দেশগুলোকে আশ্বস্ত করেছিল, পারস্যের মিসাইল বৃষ্টির সামনে তা তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। নিজ দেশের পবিত্র মাটিতে ভিনদেশি সেনাদের ঘাঁটি গড়তে দেওয়ার যে চড়া মূল্য দিতে হতে পারে, বাহরাইন বা সৌদি আরবের জ্বলন্ত তেল শোধনাগারগুলো তারই সাক্ষ্য দিচ্ছে। সোমবার বাহরাইনের রাষ্ট্রীয় তেল কোম্পানি বাপকোর তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইরান। এই হামলার পর তেল শোধনাগারটি আগুন জ্বলতে দেখা গিয়েছে। 5 ঘন্টা পরও সেই আগুন নেভানো সম্ভব হয়নি। এতে করে তেল পরিশোধন বন্ধ ঘোষণা করেছে বাহরাইনের রাষ্ট্রীয় তেল কোম্পানি বাপকো। এদিকে বাহরাইনের সিত্রা এলাকায় শিশুসহ অন্তত 32 জন নাগরিক আহত হয়েছেন। গত 28 ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে আরব দেশগুলোতে এভাবেই হামলা চালাচ্ছে ইরান। তাদের হামলায় আরব দেশগুলোর আকাশপথ বন্ধ হয়ে গেছে। এছাড়া তেল সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সৌদি আরবের হামলা অব্যাহত রেখেছে ইরানি বাহিনী। পরে আগুনের ঘটনা ঘটে। এদিকে ইরানের প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার পুত্র মোস্তফা খামেনি উত্তরাধিকারী হিসেবে মনোনীত হওয়ার পর ইরানের মধ্যাঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে টার্গেট করে হামলা চালানো হবে বলেও হুমকি দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। অন্যদিকে ইরানের নতুন নেতা নির্বাচনে যুক্তরাষ্ট্রের মতামত থাকা উচিত ছিল বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুদ্ধের প্রভাবে তেলের দাম প্রতি ব্যারেলে $100 ছাড়িয়ে গেছে। তবে ট্রাম্প একে ইরানের পরমাণু হুমকি দূর করার জন্য সামান্য মূল্য বলে অভিহিত করেছেন। এছাড়া যুক্তরাষ্ট্র তাদের জরুরি নয় এমন কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ দিয়েছে। যুদ্ধের তাণ্ডব লেবানন সীমান্তেও ছড়িয়ে পড়েছে। ইরান সমর্থিত হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে লেবানন সীমান্তে তীব্র লড়াই চলছে। বৈরুতের একটি হোটেলে ইসরায়েলি হামলায় ইরানের কুদস ফোর্সের 5 জন কমান্ডার নিহত হওয়ার পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে লেবাননে এ পর্যন্ত 390 জন এবং ইসরায়েলে 10 জন নিহত হয়েছেন। খুব শিগগিরই সংঘাত বন্ধ করা না গেলে মধ্যপ্রাচ্য